কিন্তু জানতে পারি ল্যাটির আগের কিছুই মনে নেই। তখন আমি তার মতো করে আমি মেমোরাইজ করি। আর এখন আমি ল্যাটিকে যেটা বলবো সে সেটাই করবে। আর দ্বিতীয়বার তুমি যদি ওকে ডিস্টার্ব করতে থাকো তাহলে আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তখন ডোমিনি বলে ওঠে, আমার ভাই আমাকে সবসময় একটা কথা বলতো, যখন তোমার কাছে কোনো সুযোগ আসবে তখন তুমি সেটা কোনোভাবে হাতছাড়া করবে না। আর তখনই আমরা দেখতে পাই ডোমিনিয়ের শরীরে একটি রেড ডট এসে লাগে। তার মানে হোয়েনের লোকেরা তাকে আগে থেকে নজরে রেখেছিল, কারণ সে যদি একটু উল্টোপাল্টা করে তাহলে তাকে এখানেই মেরে ফেলবে। তখনই হোয়েনের শরীরেও একটি একই রকমের রেড ডট এসে লাগে। তখনই আমাদেরকে হফসকে দেখানো হয় যে ডোমিনিকে কভার করছে। হোয়েন তখন তাদেরকে কিছু না বলে সোজা সেখান থেকে চলে যায়। অন্যদিকে ডোমিনি এবং হফ তারা আবারও ক্যাম্পে ফিরে আসে। পরদিন আমরা দেখি হফস এবং তাদের টিম আজ মিশন করার জন্য প্রস্তুতি নিচ্ছে, কারণ আজই ওই ডিভাইসটাকে বাইরে বের করা হবে এবং হোয়েনদের হাত থেকে তাদেরকে ওই ডিভাইসটি রক্ষা করতে হবে। ব্রাইন তাদেরকে বলে আমাদেরকে সরাসরি আর্মি ক্যাম্পে যাওয়া উচিত, এবং ডোমিনি তাদেরকে বলে হোয়েন এতটা বোকা না যে সে ক্যাম্প থেকে ডিভাইস চুরি করবে। সে ডিভাইসটি তখনই চুরি করবে যখন ডিভাইসটি বাইরে বের করা হবে, হয়তোবা মাস রাস্তাতেই চুরি করবে। পরবর্তীতে আমরা এক বড় আর্মি সাধুদান দেখি যারা ওই ডিভাইসটি প্রোটেক্ট করে নিয়ে যাচ্ছে। আর এখানে আমরা ডোমিনিদেরকেও দেখি যারা ওই ডিভাইসকে ফলো করছে। গাড়িগুলো যখন ব্রিজের উপরে যায় তখন হোয়েনের লোকেরা তাদের উপর অতর্কিত হামলা করে এবং গাড়িগুলো নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়। অন্যদিকে আমরা রোমানকে দেখি, সে ডোমিনিকে বলে যে ওদের সাথে আমরা ল্যাটিকেও দেখেছি। তখন ডোমিনি বলে প্ল্যান কন্টিনিউ করতে। কিছুক্ষণ পর আমরা হোয়েনকে দেখি যারা ওই ট্র্যাকের ভিতর থেকে একটি ট্যাঙ্ক গাড়ি বের করে আনে। বাইরে ভাই এই সিনটা দেখার মতো ছিল। রোমান এটা দেখে প্রচন্ড ঘাবড়ে যায়, এমনকি ডোমিনির টিমও ঘাবড়ে যায়। এরপর তারা ওই ট্যাঙ্ক দিয়ে ওখানে ভয়ানক ধ্বংসযজ্ঞ চালাতে শুরু করে। তাদের সামনে যা কিছু আসছিল তারা তাদেরকে বিভিন্নভাবে ধ্বংস করে দিচ্ছিল। ডোমিনিরা কোনোভাবে বুঝতে পারছিল না যে তারা কিভাবে এখন এটাকে থামাবে। কিন্তু তখনই আমরা গিসেলকে দেখি, সে এমন একটি তার বানিয়েছে যেটা টাইটানিয়াম দিয়ে তৈরি, আর এটার সাথে একটি গাড়িও আটকানো। রোমান ওই দড়িটা ট্যাঙ্কের সাথে আটকিয়ে দেয়, ফলাফলস্বরূপ ট্যাঙ্ক তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখন হোয়েন ল্যাটিকে বলে যাও ওই দড়িটাকে কেটে আসো। ল্যাটি যখন উপরে যে দড়িটাকে কাটতে যায় তখন সে কোনোভাবেই তা কাটতে পারে না। তারপর হোয়েন দেখি সে ট্যাঙ্কটাকে এমন ভাবে অন্য পাশে সরায় যার ফলে ট্যাঙ্কের সাথে বেঁধে থাকা গাড়িটা সে নিচ থেকে নিচে পড়ে যাবে, কারণ সে ডোমিনিয়ের সামনে ল্যাটিকে মেরে ফেলতে চায়। কিন্তু তখনই আমরা দেখি ডোমিনি সে নিজের সর্বোচ্চ দিয়ে ল্যাটিকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে হোয়েন আর ট্যাঙ্কটিকে কন্ট্রোল করতে পারে না, আর এভাবে অবশেষে এফবিআই হোয়েনকে অ্যারেস্ট করে। কিন্তু যখনই তারা ক্যাম্পে ফিরে আসে তখনই হোয়েন ডোমিনিকে বলে যে ডোমিনি তোমার সাথে কেউ কথা বলতে চায়। তখন আমরা এটা জানতে পারি হোয়েনের লোকেরা ডোমিনি আর ব্রাইনের ফ্যামিলিকে বন্দি করেছে। যদি হোয়েনের কিছু হয় তাহলে তারা একদমই বাঁচতে পারবে না। বোঝো ব্যাপার, যেন বাংলা সিনেমা নায়ককে না পেয়ে ফ্যামিলি বন্দি। যেহেতু ডোমিনির হাতে আর কোনো উপায় ছিল না তাই হফ তাদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সে তখন সেনা অফিসারের গান পয়েন্ট করে, কারণ সে এটা ভালো করেই জানে যে সেনা অফিসার কখনোই এটাতে রাজি হবে না। আর এখানে আমরা এটাও জানতে পারি যে রেলাও হোয়েনের টিমের একজন সদস্য। আর তখন তারা এটা বুঝতে পারে যে বিরাগা তখন তাদেরকে এমনটা কেন বলেছিল, যে হোয়েন নিজে চাইলেই তাদেরকে দেখা করতে পারবে। যেহেতু রেলা এতদিন হফসের টিমে ছিল তাই সব ইনফরমেশন হোয়েন আগে থেকে পেয়ে যেত। তো যাই হোক, কিছুক্ষণ পর আমরা হোয়েনকে দেখি যে তার টিম ও ডিভাইসটি নিয়ে সোজা বাইরে চলে আসে। অন্যদিকে আমরা তেজকে দেখি যে শহরে সব স্যাটেলাইটকে ডিসকানেক্ট করে দেয়। তার মানে হোয়েন এখন কোনো লোকজনের সাথে কোনো রকম আর কানেক্ট